সিনেমার অন্যতম মর্যাদাকর আয়োজন কান চলচ্চিত্র উৎসব, যে আয়োজনে নিজেদের সেরাটা নিয়ে হাজির হন বিভিন্ন দেশের তারকা, শিল্পী, মডেল থেকে শুরু করে প্রযোজক, পরিচালক সহ সিনেমার মানুষেরা। সম্মানজনক এই উৎসবের বিস্তারিত বিশ্বব্যাপী তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয়োজনে হাজির হন গণমাধ্যম কর্মীরা, যাদের কলম আর ক্যামেরায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আসরের জৌলুস। সময়টা বদলেছে এবং সময়টা বদলে কারণে কস্ট কার্টেলও হয়েছে কিছু কিছু জায়গায়। আমি যদি বলি যে সাংবাদিকদের যেই কিটস দেয়া হয়, ব্যাগ দেয়া হয়, বা সাংবাদিকদের যে ব্যাজ দেওয়া হয়, তার সাথে প্রথম 3 বছর আমরা 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 সাংবাদিকরা ব্যাগ পেয়েছি, আরও অনেক মগ পেয়েছি বা বোতল পেয়েছি। কিন্তু 2022 থেকে আস্তে আস্তে সেগুলো কমে যাচ্ছে। প্রেস জোনে অনেক বলবো যে অনেক সুবিধা আছে, কিন্তু যে সুবিধা আগে ছিল সেটা অনেকটা কমেছে আমি মনে করি। আস্থা ও নির্ভরতার প্রতি ৭৮ বছরের দীর্ঘ যাত্রায় যেন কান চলচ্চিত্র উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে গণমাধ্যম কর্মীদের এমন সরব উপস্থিতি। তাই তো সাংবাদিকদের জন্য আয়োজকদের থাকে না আয়োজনের কোনো কমতি। প্রেস বক্সে যেমন থাকে কাজের নানা সুবিধা, তেমনি থাকে ফ্রিতে খাওয়ার ব্যবস্থাও। ফিল্ম ফেস্টিভ্যাল যে একটা বড় সিনেমার বড় প্রতিনিধিত্ব করে বিশ্ব সিনেমার, তার প্রমাণ পেলাম প্রেস বক্সে এসেও। এখানকার প্রেস বক্সের এত সুন্দর পরিবেশ, সবাই নীরব হয়ে নিস্তব্ধ হয়ে কাজ করছে, কেউ লাউডলি কথা বলছে না, এবং প্রত্যেকটা সাংবাদিক বিভিন্ন গণমাধ্যম থেকে আসছে, ভ্যারাইটি থেকে আসছে, স্ক্রিন থেকে আসছে, এনডিটিভি থেকে আসছে, সবাই এত মনোমুগ্ধ হয়ে কাজ করছে। রেড কার্পেট থেকে এসে এখানে কাজ করছে, দারুণ একটা পরিবেশ এখানে বিরাজমান। অনেকের মতে কান আসরে যে সম্মান আর সুযোগ মেলে গণমাধ্যম কর্মীদের, তা মেলে না বিশ্বের অনেক উৎসবে। উৎসব কর্তৃপক্ষের এমন আতিথেয়তায় প্রতি বছরই কানে বাড়ছে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স।